আমার কাছে এই প্লেসটা ভালোই লাগতেছে, একদম সাগরের পাড় দিয়ে যাচ্ছি, ঠান্ডা বাতাস, জোস একটা অ্যাডভেঞ্চার পাচ্ছি, জোস জোস। আমরা এখন বের হয়ে যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে। আর আমরা সীতাকুণ্ড আসার পর কোনো হোটেল নেই, এটা হচ্ছে আমার এটা হচ্ছে ফ্রেন্ডের এক বড় ভাইয়ের বাসা। আমরা এখানে আসছি, এইখান থেকে আজকে রাতটা এখানে স্টে করবো, দেন হয়তো গতকালকে আবার কোথাও যাওয়ার প্ল্যানিং করব, না হয় ঢাকা যাব, দুইটার একটা প্ল্যানিং করব। বাট আপাতত এইখানে আছি। আর এখন যাব হচ্ছে পতেঙ্গাতে। Hey everyone, this is me সৈকত আরাফ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমার মতো আশা করি সবাই ফুরফুরে আছেন ইনশাল্লাহ। আমিও আজকে খুব জোস অ্যান্ড চিল মোড়ে আছি। আর এই মুহূর্তে যাচ্ছি আমরা পতেঙ্গা। আমরা ঢাকা থেকে বাইক আসছে দুইটা, বাট আমরা হচ্ছে এখন তিনটা বাইক, আমি, আমার ফ্রেন্ড আর চিটাগাঙে আমার একটা ফ্রেন্ড আছে, তিনটা বাইকে 6 জন যাচ্ছি পতেঙ্গাতে। আর আজকে খুব চিল হবে। এই 2 দিন খাগড়াছড়ি ছিলাম, আর আজকে যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে। এখন আছি সীতাকুণ্ড, আর সীতাকুণ্ড থেকে যাচ্ছি হচ্ছে পতেঙ্গাতে। আজকে পতেঙ্গাতে যাওয়ার প্ল্যানিং। আজকে যেহেতু সীতাকুণ্ড আসছি, সীতাকুণ্ডের এই দিকটাতে আগামীকাল ঘুরবো, আর আজকে যাব পতেঙ্গাতে, পতেঙ্গার ওই সাইডটাতে ঘুরবো। দেন আপনাদের সাথে তো শেয়ার করবোই, আপনারা তো আমার সাথে আছেন। যাইতে থাকি, চলেন আমরা এইখান থেকে বের হই। আমার ফ্রেন্ড আসছে, বলতেছে যে তোমরা তাড়াতাড়ি রেডি হও, এবং সূর্যের আলো থাকতে থাকতে আমরা পতেঙ্গা যাইতে হবে, তা না হলে ওইখানে গিয়ে ছবি ভালো তুলতে পারবে না বা ভিডিও ভালো আসবে না। যার কারণে আমরা যে অবস্থায় ছিলাম, আমরা যারা ঢাকা থেকে আসছি সবাই 3 কোট আর টি শার্ট পরা অবস্থায় ছিলাম, ওই অবস্থায় চলে আসছি। যার সবাই এইভাবে শুয়েছিলাম। আমার ফ্রেন্ড আসছে, বলতেছে যে আর লেট করা যাবে না, আমার এমনিতেই লেট হয়ে গেছে তোমাদের কাছে আসতে, চলো আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। তো এই জন্য আর লেট করে নিয়ে জাস্ট হেলমেটটা নিয়ে আর চাবিটা নিয়ে চলে আসছি। আমাদের ওইখানে যাইতে হবে সূর্য ডোবার আগে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 19, আর 1 ঘন্টার মতো সূর্য থাকবে, এর মধ্যে আমাদের যাইতে হবে। পতেঙ্গা রোডে ঢুকে ফেলছি, আর রোডে বেশি কথা বলবো না, ডিরেক্ট কথা হবে ওইখানে যাওয়ার পর, স্পটে যাওয়ার পর। পতেঙ্গা আমরা যেখানে যাচ্ছি, যেখানে পর্যটক স্পট, আমরা ওইখানেতে যাব, তারপর দেখাবো ঘুরে ঘুরে যে কেমন আর কি। আমি পতেঙ্গাতে আগে আসা হয়নি, আমি কক্সবাজার আসা হয়েছিল কয়েকবার, বাট পতেঙ্গার আসা হয়নি, সীতাকুণ্ড আসা হয়নি। এটা আমার সীতাকুণ্ড ফার্স্ট ট্যুর, এবং খাগড়াছড়ি ফার্স্ট ট্যুর, এবং হচ্ছে পতেঙ্গা যাচ্ছে আছে পতেঙ্গাও আজকে ফার্স্ট ট্যুর। তো চলেন যাইতে থাকি। এখানে একটা স্পট ছিল, বাট আমরা বলছি যে আমরা একটু সাগরের পাড়ে যাইতে চাই, তো বললো তাহলে আরো ভিতরে যেতে হবে। বললাম সমস্যা নেই, আমাদের ভিতরে যেতে সমস্যা নেই, বাট আমরা যেহেতু পতেঙ্গার এই সেটটাতে আসছি, সাগরের পাড়ে যাই, তাহলে আরো বেশি সুন্দর ভিউ পাবো ইনশাল্লাহ। তার কারণে এইখানটাতে পর্যটক আছে, তারপর আমরা এইখানটাতে দাঁড়ানি, আমরা ভিতরের দিকটাতে যাব, মানে যেইখানে মেন স্পট আমরা ওইখানটাতে যাব। ওইখানে আছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ওইখানে ডাবল লাইন ছিল, যার কারণে হচ্ছে আপনার 1/1 ছিল। আর এইখানে আবার রোড পার্টিশন করা আছে, বাট এক পাশ দিয়ে রোড গাড়ি আসতেছে, সম্ভবত ওই পাশে রোডটা অফ আছে এখনো, এই জন্য এক পাশ দিয়ে সব গাড়িগুলো আসতেছে। নর্মালি তো কেসপর রাইড করা হয়, বাট এখন তাড়াহুড়া করে সিন্ডেল পরে বের হয়ে চলে আসছি। আর ডাস্টপ্রুফ জ্যাকেটও নিয়েছিলাম, বাট ভুলে আবার রেখে চলে আসছি। এখন আসার পর মনে হয়েছে যে ডাস্টপ্রুফ জ্যাকেটটা রেখে আসছে, এই কারণে বাইক যখন রাইড করতেছি, অপর পাশ থেকে যখন গাড়ি আসতেছে, তখন বালির কোটাগুলো যখন গায়ে লাগতেছে, তখন প্রচন্ড পরিমাণে জ্বরে, মানে প্রচন্ড শক্ত বা জোরে মনে হইতেছে, ব্যথা লাগতেছে, এমন একটা অবস্থা। এই রোডটা আসলে অনেক সুন্দর, আর আমার মনে হচ্ছে যে যত দূরে যাচ্ছি রোড মনে হচ্ছে শেষ হচ্ছে না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ক্যামেরাতে হয়তো এত দূর থেকে দেখা যাবে না। আমাদের ডান পাশে হচ্ছে সমুদ্র, আর ওই দূরে যে আপনারা জানেন, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা এত দূরের, আপনারা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা?
আমি সাগরের পাড়ে যাই তখন আপনাদের দেখাইতেছি। খালি চোখে আমি দেখতে পাচ্ছি যে সমুদ্রের পাড়ে শিপগুলা ভিড়ায় রাখছে বা পার্ক করে রাখছে, বাট আপনারা ক্যামেরাতে হয়তো বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না। চলুন আপনাদের সমুদ্রের পাড়ে নিয়ে যাই, তারপর আপনাদের দেখাইতেছি। আপনারা হয়তো এখন দেখতে পারবেন, কারণ একদম রোডের সামনে চলে আসছে সাগরের পার। এই এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে রোডের ডান পাশে হচ্ছে সাগরের পার, আর এইখানে শিপগুলো বিড়া রাখা হয়েছে। এটা হয়তো এত বড় শিপ না, মাঝারি সাইজের বা ছোট সাইজের শিপগুলো আছে এইখানটাতে, যার কারণে একদম রোডের পাশে নিয়ে আসতে, মানে সমুদ্রের একদম কর্নারে চলে আসছে। নর্মালি বড় শিপগুলো সমুদ্রের কর্নারে আসে না। আমাদের এই ট্যুরটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু সারপ্রাইজই হচ্ছি, মানে একবার এক এক জায়গাতে যাচ্ছি, এক এক জায়গায় এক এক রকমের অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছি, এক এক অ্যাডভেঞ্চার পাচ্ছি। এই জিনিসটা আমার কাছে অনেক জোশ লাগতেছে যে আমি এতদিন কোথায় ছিলাম। আমি মনে মনে ভাবতেছি যে আমি কেন শুধু এতদিন সিটিতে রাইড করছি, আমি কেন লং ট্যুরে বের হই নাই, কেন আমি এই প্লেসগুলোতে আমি কখনো আসি নাই। এটা এখন আমার কাছে আফসোস হয়ে দাঁড়াইতেছে। যখন আমি এক ট্যুরে এসেই এত কিছু দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হইতেছে যে আমার এতদিনের যে বাইক রাইডের অভিজ্ঞতা, আমি কেন এতদিনও ইয়েতে গেলাম না, বাইক ট্যুরে গেলাম না, এটা আমার কাছে এখন আফসোস মনে হচ্ছে। যাই হোক, আফসোসের কোনো কারণ নাই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু চলে আসছে, ইনশাল্লাহ ফিউচারে আরও অনেকগুলো ট্যুর দেবো যদি আল্লাহ সব কিছু ঠিক রাখে এবং সুস্থ থাকি। আমার কাছে এই প্লেসটা ভালোই লাগতেছে, একদম সাগরের পাড় দিয়ে যাচ্ছি, ঠান্ডা বাতাস, জোস একটা অ্যাডভেঞ্চার পাচ্ছি, জোস। নর্মালি আমার সাগর এমনিতে অনেক ভালো লাগে, বাট আমার এবার প্ল্যানিংই ছিল, কারণ যতবারই ঘুরতে বের হয়েছি পাহাড়ে খুব কম যা হয়েছে, সমুদ্রের পাড়ে আসা হয়েছে বেশি। তার কারণে ভাবলাম যে এবার প্রথম ট্যুরটাই পাহাড়ে দেয়, দেন লাস্টের দিকে সমুদ্রের পাড়ে দেবো। যার কারণে প্রথমে খাগড়াছড়ি গেছিলাম, আর এখন চিটাগাং আসছি সীতাকুণ্ড থেকে এখন বেরোইছি আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে বেরোইছি ঘুরতে, এটা হচ্ছে পতেঙ্গাতে। আমার কাছে জোস লাগতেছে প্লেসটা, জোস। বাম পাশে ডান পাশে পতেঙ্গা সি বিচ, আর বাম পাশে হচ্ছে বিমানবন্দর। ওরে এটাই সম্ভবত পর্যটক এরিয়া, কারণ এইখানেই অনেক মানুষ দেখা যাচ্ছে। এইখানটাতে হয়তো আমরা কোথাও বসবো, কারণ নিচের দিকে অনেকগুলো স্টল দেখা যাচ্ছে, আর এখানেই সব গাড়ি পার্ক করা আছে দেখতেছি। তার মানে আমরা এইখানেই কোথাও গাড়ি পার্ক করে দেন আড্ডা দিব। আচ্ছা, এটাই হচ্ছে পার্কিং প্লেস। এইখানে পার্কিং করে, এটাই হচ্ছে পার্কিং প্লেস। আমরা এখানেতে পার্ক করে তারপর বিচের সাইডে যাব। এখানে ওয়েদারটা জোস, আর সেই লেভেলের বাতাস, আর সাগরের গর্জন কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার জানা নাই, বাট আই হোপ শুনতে পাচ্ছেন, কারণ সাগরের গর্জন প্রচুর পরিমাণ গর্জন হচ্ছে। আমি উপরে উঠে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওরে জোস! সামনের দিকে মেবি আরো নিচে যাওয়ার যে রোড, যারা সামনে আছে, যার কারণে মানুষ বেশি। সামনের সিটটাতে যাই, তাতে আরো ইজিলি যাবে। এইখানটাতে মানে এইখানে নিচে নামার প্লেস, এইখানটাতে সবাই নিচের দিকে নামে, বাট এইখানটাতে প্রচুর পরিমাণ রাশ। আমরা একটু ফাঁকা স্থানে যাব, আর ফাঁকা স্থানে গিয়ে সব কিছু দেখানোর ট্রাই করব, কারণ এইখানটাতে এত পরিমাণের মানুষ, আমার কথা আমি নিজেই শুনতেছি না, এত পরিমাণে নয়েজ আছে, প্লাস আরও মানুষ তো আছেই। একটু দেখানোর চেষ্টা করব। আর ভাই একটু রিস্ক হয়ে গেছে, পড়ে গেলে ব্যথা পাবো প্রচুর, কারণ পাথরে। আপনাদেরকে দেখায় এখানটাতে কত পরিমাণে মানুষ। আসলে এটা শুধু একটা পাশে মানুষ, আরো সম্পূর্ণটা জুড়ে মানুষের
সমাগম, প্রচুর পরিমাণে মানুষ আছে এখানে। আমি ভাবছি যে তো এখন অফ সিজন, বাট অফ সিজনে এত মানুষ আসবে। নর্মালি এখন সব অফিস আদালত অন হয়ে গেছে, মানুষ কম থাকার কথা ভাবছিলাম, বাট এখন অফিস আদালত অন, তারপরে এত মানুষ। আর যখন অফিস আদালত সব কিছু অফ ছিল আর ঈদের সিজন ছিল, তখন আর কি পরিমাণে রাশ ছিল আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে আইডিয়া করতে পারবেন। টেবিলে সমুদ্রের পাড়ে আসছি, যদি সমুদ্রে মাছ না খাই তাহলে এটা বেমানান হয়ে যায়। তার কারণে এইখানে ওয়েদারটার সাথে অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে কিছু মাছ বারবিকিউ করছি, এখন সেটা খাবো আর আপনাদেরকে দেখাই। এখানে বড় মাছ পাওয়া যায় না, সুরমা মাছটা পাইছি ভালো, যার জন্য সুরমা মাছটাই আমরা ট্রাই করতেছি, আপনাদেরকে দেখাই। এখানে আছে, এখানে আছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনাদের সাথে আবার আসতেছি। মাছ খাওয়া শেষ, আড্ডা টাড্ডা দেওয়া শেষ, এখন পতেঙ্গা বিচ থেকে বের হয়ে যাচ্ছি। ভিডিওটি এই মুহূর্তে ক্লোজ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।